মানুষের সবচেয়ে পছন্দনীয় ফলের ভিতরে অন্যতম একটা হচ্ছে কুল বা বরই। এক এক জায়গায় এক এক ধরনের কথা বলা হয়। কুল বা বরই নামে পরিচিত এই ফলটা। আমি যদি আপনাদের দেখাই, আমার এই বাম পাশে গাছটা দেখছেন, প্রচুর পরিমাণে কিন্তু কুল ধরেছে এবং এটা কিন্তু বলা হয় বলসুন্দরী কুল, যেটা এই অঞ্চলে নতুন চাষ হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে গ্রামের গঞ্জের বিভিন্ন জায়গাতে বাড়িতে ছোট ছোট এবং বাড়িতে প্রয়োজনীয় হিসাবে কুলের চারা রোপণ করা হতো এবং শুধুমাত্র নিজেদের চাহিদার মেটানোর জন্য কিন্তু কুলের চাষ করা হতো। পরবর্তীতে আমরা দেখেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের একটি মাঠে, সেখানে কিন্তু বাণিজ্যিকভাবে কুলের চাষ হচ্ছে, বলসুন্দরী কুল। এই গাছগুলো যদি আমি আরও দেখাই, আপনারা দেখছেন আমার এই সাইডে আমি যে জমিটায় দাঁড়িয়ে আছি প্রায় 3 বিঘার ওপরে জমি, এবং এই জমির যিনি মালিক একদম কৃষি উদ্যোক্তা মনিরুল ইসলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে আপনার 9 বিঘার ওপরে কুল আছে, যেটা বলসুন্দরী কুল, এবং এই কুলের চাহিদা কিন্তু বর্তমান বাজারে বেশ বেশি। তবে এই চাহিদার তুলনায় আমরা দেখেছি আগে যে বাড়িতে যে কুলগুলো লাগানো হতো কুল গাছ, সেটা কিন্তু অনেক লম্বা হতো। এটা দেখেছি একেবারে ছোট দেখছেন, সর্বোচ্চ 1.5 থেকে 2 ফিট লম্বা আছে গাছ, এবং কিছু কিছু গাছে দেখেছি 1 ফিট 1.5 ফিটের ভিতরেই কিন্তু কুল ধরা শুরু হয়েছে। এটা লাগানোর প্রায় 8 থেকে 10 মাসের মধ্যে কুল আসা শুরু হয়েছে। তবে এই কুলটার কিন্তু অনেক চাহিদা এখন। আসলে তিনি এই বাণিজ্যিকভাবে কুলটা চাষ করেছেন। আমরা কথা বলবো তার সাথে, শুনবো তার কাছে এই কুল চাষের পদ্ধতি এবং এই কুল চাষে কেমন লাভবান হচ্ছে সে বিষয়ে আমি তার কাছে শুনবো। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালোই আছি আমি। আপনার এই যে বলসুন্দরী কুল লাগিয়েছেন কত সালে, এবং এখন আপনার কয় মাসের মধ্যে ফল ধরা শুরু হলো? আমি এই কুলটা লাগিয়েছি। এই কুলের চাষ আমার আগে যারা কুলের চাষ করেছে, আমি তাদের কাছে শুনেছি যে এই কুলটাই খুব লাভজনক চাষ। আমি মনে মনে একটা করলাম যে আমি একটা মনে মনে পরিকল্পনা করলাম যে এই চাষটা আমি করব। তা এই জন্য আমি এই 2024 সালে আজ থেকে 8 মাস আগে, আজ থেকে 8-9 মাস আগে, গত চৈত মাসে আমি আমি নাভারম থেকে আমি এই কুলের চারা আমি সংগ্রহ করে ওখান থেকে চারা নিয়ে এসে আমি ডাইরেক্ট গাড়ি করে ট্রাকে করে চারা নিয়ে এসে আমি একদিনে, আমি 2-3 দিনে আমি এই কুলের চারাগুলো আমি গত চৈত মাসে আমি রোপণ করি। এই চৈত মাস থেকে এ পর্যন্ত, হ্যাঁ, এটা হচ্ছে কি আপনার অগ্রহণ মাস। এই আমি একটা হিসাব করেছি 8-9 মাসের ভিতরে আমার এই কুল গাছে একটি একটি গাছে আল্লাহ যা ফল দিয়েছে, এখন আমি আশাবাদী কোনো গাছে 20 কেজি, কোনো গাছে 30 কেজি, কোনো গাছে 15 কেজি, এইভাবে আল্লাহ দিলে আমার ফলটা হয়তো শেষ পর্যন্ত আল্লাহ দিলে হবে। এইখানে আপনার 1 বিঘা জমিতে কত টাকা খরচ হয় কুল চাষের জন্য, এবং এই আপনি কেমন ধারণা করছেন যে 1 বিঘা খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আমার এখানে আমি আশাবাদী। আমার এই কুলের চাষটা আসলে শখের চাষ। তো এখানে আমি একটা আশা করছি, আমার এই কুলের চাষের জমি আমার 9 বিঘা জমি আমার নিজ নিয়া। আমার মোট মিলে আমার 100 বিঘা জমি আবাদ আছে। তা এই কুলের চাষ আমার 9 বিঘা। তো 9 বিঘা জমিতে আমার পার জমিতে আমার বিঘা প্রতি খরচ জমি বাবদ প্রতি বছর লিজের টাকা 25,000 টাকা। আর আমার 25,000 টাকা খরচে আমার পুরা খরচটা ইনশাল্লাহ হয়ে যাবে। তা আমার একটা আশা করছি প্রতি বিঘা প্রতি আমার 70 মণ 80 মণ কুল আমার হয়তো আল্লাহ দেবে এখানে। তা আমি আশাবাদী যদি 70-80 মণ কুল হয়, আর কুলটা যদি সুষ্ঠুভাবে বেচতে পারি, এবার যে বাজারে যে মূল্য, তাতে করে আমার বিঘা প্রতি 2.5 লাখ টাকা আমার আসবে, আর আমার আশা। আচ্ছা, এখন আপনাদের যে আপনি চাষ করছেন, এই চাষের পরিপ্রেক্ষিতে কৃষি অফিস থেকে আপনাদের কোনো সহযোগিতা করে কিনা বা পরামর্শ দেন কিনা, বা কৃষি অফিস থেকে কোনো সুযোগ সুবিধা পান কিনা? হ্যাঁ, কৃষি অফিস থেকে আমি সুযোগ সুবিধা পেয়েছি। আমার কৃষি অফিসার রাজীব স্যার, আমার এই যে ব্লক সুপারভাইজার, তিনি আমার কাছে এসেছে, আমার কাছে আমার পরামর্শ দিয়েছে যে ভাই আপনি আবার যা করছেন, আপনার আমরা পাশে থাকব। উনি আমাকে
কিছু আর্থিক সরকারিভাবে আমার চারা রোপণ করার জন্য আমার বিঘে ভুঁই 3,000 টাকা উনি আমার দিয়েছে এবং আমার সহযোগিতা করেছে। আচ্ছা, এখন যে আপনি চাষ করছেন কুলের পাশাপাশি আপনি কি কি চাষ করছেন? আমার কুলের পাশাপাশি আমার চাষ আছে আপনার ড্রাগন আছে, আমার পেয়ারা আছে, আর আমার বড় চাষ সেটা হচ্ছে গিয়ে আমার লাইফের সঙ্গে জড়িত, সেটা আমার হচ্ছে গিয়ে আমের চাষ। আচ্ছা, আপনি এখন কি মনে করেন আপনি যে চাষ করছেন? আমরা এক সময় দেখেছি যে শুধুমাত্র গ্রামের মানুষরা বেশি চাষ করতো, তো এখন সবাই তরুণ উদ্যোগে চাষ করছে এবং বিভিন্নভাবে নতুন নতুন চাষ আসছে। তো আপনি সেই হিসাবে যে অনেকেই দেখছি যে বিভিন্নভাবে বিদেশে যাচ্ছে বা চাকরির জন্য বাড়ি বসে আছে, আপনি সেই হিসাবে কি বলতে চান যে তরুণ প্রজন্মের জন্য আসলে এই চাষটা করা তাদের কতটুকু বেনিফিট আসতে পারে যে তারা যে চাষ করে? আসলে আমরা হয়তো অনেকে অনেক কিছু ভাবি, এখন বিষয় হচ্ছে এখন যদি এখন এখনকার চাষটা কিন্তু আপনার আমি যেমন মনে করি যে আমি যে চাষটা করি পাশাপাশি আমি ব্যবসাও করতে পারি, আবার আমি চাষও করি। আমার ফলের প্রজেক্টে যে 100 বিঘা জমি আবাদ আছে সর্বমিলে, তারপরেও আমার পাশাপাশি বড় আমার ব্যবসা আছে। আমার ব্যবসাও চলে, আবার চাষও চলে। আর বর্তমান যুগে যে পরিমাণ ফল ফুলের দাম, তাতে করে আমার মনে হয় একটা মানুষের একটা ছেলেপিলে, আমার ছেলে আপনার ছেলে লেখাপড়া শিখে হয়তো একটা জায়গায় চাকরি দেবেন, আপনার কাছে হয়তো 30,000 টাকা সর্বোচ্চ বেতন, না 20,000 বেতন, না 35,000 বেতন, 40,000 বেতন। তা আমার মনে হয় আমি যে যে আমি আমি পাশাপাশি ব্যবসা করি, আবার চাষও করি।